আমার ধারণা মতো ওয়াজ আল্লাহ মতো বাদ কামান নাই। ওয়াজ তো বাড়লো, কিন্তু গুমরাহি দেখা যায় পাল্লা দিয়া এর থেকে আর বহুত গুণ বাড়ে যাচ্ছে। মানুষ মুসলমানই তো নাই যখন আর ওয়াজে কিতা খায়। পড়াশোনার ব্যাপার হলো আজকাল হযরতুল আল্লামা এর নিচে নাই, আর তোরা আরো আগ বাড়িয়া হযরতুল আল্লামা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাজ্জিরে কোরআন, ইটিভি, বিটিভি, সিটিভির ভাষ্যকার ইত্যাদি বহুত লোকবাল কাব আছে, কিন্তু টুকা মারলে জন করবো ইলিম বু বাতাস পরীক্ষা করি দেখুন জানি। ও এখন আগামী 24 তারিখ থেকে টাইটেলের পরীক্ষা শুরু হইব। ওদিন তেন পরীক্ষা দিবা, ওই দিন আইয়া আল্লাহ জিজ্ঞেস জানি বলে আরবিতে তোমার নাম বাপর নাম আর মান নাম হল লেখো ও দেখি লিবা, তাই কতটুকু ইলিম আছে দেখি লিবা জেলা হইয়া আর নাইলে এখন জানি সুরা ফাতিহাটা আলহামদুলিল্লাহ লেখো ও দেখি লিখি তাই কিতাব টাইটেল দিয়া আইছে, আমার বাবা টাইটেল দিয়া আইছি হলে বড় রাগ করতা কইতা দিয়া ইচ্ছো নি লইয়া আইছো না কিছু লইয়া আইছো না কিছু দিয়া আইছো। তো আজকাল বললো সব সেক্টর এরা তো দেবা যেসাখান অফ করে, যেসাখান থেকে অসল করে অর্থ কই যা আরবি ভাষা জের জবর পেশ বেশম হইলে অর্থ তো বেশম হইও, লম্বা বাটি বেশম হইলে লম্বার জায়গা বাটি, বাটির জায়গা লম্বা হইলে অর্থ পরিবর্তন হয়ে যায়। দুনিয়ার মাঝে সবচেয়ে কঠিন ভাষা নাইলে সবচেয়ে সহজ ভাষা, কিন্তু বুঝাইবার লাগে হইয়া লম্বা জায়গা বাটি, বাটির জায়গা লম্বা করলে অর্থ ওটা হইল আরবি। তো যেসাখান অফ করে মত করে না করে না, এখন কিরাতটা ছাড়িয়া সৌদি কিরাত আরম্ভ হয়েছে, জুড়ি করিয়া টুমা করি শব্দে অফ করা। এটা কিয়ামতের আলামতের মাঝে একটা কিয়ামতের আলামতের মাঝে এক আলামত এটাও যে কোরআন শরীফে জুড়ি করি টুমা করিয়া পড়বা, এটা কিয়ামতের আলামতের মাঝে কিরাত তো তরতিল সহিত হইতো ওরাতিলের কোরআন তারতিল। কিরাত কিন্তু তরতিলের সহিত করতে হয়, শব্দ অফ করিয়া কিরাত হয় না। শব্দ অফ অসল করতে সময় এমন ভাবে অসল করে দেখা যায় বাক্যটা অসম্পূর্ণ হয়ে যায়, অর্থাৎ অর্থ পর্যন্ত মিলে না। আগে মস্ক হইতো, মস্কদের অর্থ না জানলেও মস্কে বই দিত, এখন মস্ক করে না। সব পড়াশোনা এটা আজকাল আল্লাহ চলে। আজকাল তো মাদ্রাসা পড়ুন, যারা মাদ্রাসার পড়ার যে মূল উদ্দেশ্য এটাও রয়েছে না। জেনারেল শিক্ষার লাগান পরীক্ষা দিত, পাস করতো, সার্টিফিকেট পাইতো, চাকরি করতো, এর লাগি আজকাল যারা টাইটেল পাস করিয়া আইতরা ও দিয়া আইতরা লইয়া আইতরা না কিচ্ছু লইয়া আইতরা। ও দুঃখের বিষয় মান বাড়ছে আমরা মাদ্রাসার বলে, কিন্তু পড়াশোনা বলতে আর রয়েছে না। মাদ্রাসাতে যারা পড়ে ও উদ্দেশ্য হয়ে গেছে যে সার্টিফিকেট আর চাকরি, যার কারণে ও উদ্দেশ্যের সামনে নিয়ে মানুষ আগ্রহীরা মাদ্রাসাতে যারা পড়েন তারাও। অথচ মাদ্রাসার যারা পড়েন তার উদ্দেশ্য উচিত আসলো দিন শিক্ষা করা, দিন হাসিল করা, আর পরবর্তীতে দায়িত্ব আসলো মানুষের, সাধারণ মানুষের দিন শিক্ষা দেওয়া। পড়লে পরীক্ষা দিবা, পাস করবা, সার্টিফিকেট খাইবা, এটা তো লইয়া হইব, কিন্তু উদ্দেশ্য ফেলা ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে সবকিছু নির্ভর করে। তাই নিয়ত ফেলা ঠিক নাই মাদ্রাসাত পড়নে হলো। তার দুঃখ দিতে বলতাম বই আজকাল ফাজিল কামিলও বড় হইল। ওয়াজ তো করতে হইলে ইলিম লাগে না, কিন্তু ওয়াজ করতে ইলিম লাগে না। আর আমার ধারণা মতো ওয়াজ আল্লাহ মতো বাদ কামান নাই। ওয়াজ তো বাড়লো, কিন্তু গুমরাহি দেখা যায় পাল্লা দিয়া এর থেকে আর বহুত গুণ বাড়ে যাচ্ছে। মানুষ মুসলমানই তো নাই যখন আর ওয়াজে কিতা খায়। পড়াশোনার ব্যাপার হলো আজকাল হযরতুল আল্লামা এর নিচে নাই, আর তোরা আরো আগ বাড়িয়া হযরতুল আল্লামা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাজ্জিরে কোরআন, ইটিভি, বিটিভি, সিটিভির ভাষ্যকার ইত্যাদি বহুত লোকবাল কাব আছে, কিন্তু টুকা মারলে জন করবো ইলিম বু বাতাস পরীক্ষা করি দেখুন জানি। ও এখন আগামী 24 তারিখ থেকে টাইটেলের পরীক্ষা শুরু হইব। ওদিন তেন পরীক্ষা দিবা, ওই দিন আইয়া আল্লাহ জিজ্ঞেস জানি বলে আরবিতে তোমার নাম বাপর নাম আর মান নাম হল লেখো ও দেখি লিবা, তাই কতটুকু ইলিম আছে দেখি লিবা জেলা হইয়া আর নাইলে এখন জানি সুরা ফাতিহাটা আলহামদুলিল্লাহ লেখো ও দেখি লিখি তাই কিতাব টাইটেল দিয়া আইছে, আমার বাবা টাইটেল দিয়া আইছি হলে বড় রাগ করতা কইতা দিয়া ইচ্ছো নি লইয়া আইছো না কিছু লইয়া আইছো না কিছু
দিয়াই তো আজকাল বললো সব সেক্টর এরা তো দেবা জেসাখান অফ করে জেসাখান থেকে অসল করে অর্থ কই যা আরবি ভাষা জের জবর পেশ বেশম হইলে অর্থ তো বেশম হইও লম্বা বাটি বেশম হইলে লম্বার জায়গা বাটি বাটির জায়গা লম্বা হইলে অর্থ পরিবর্তন হয়ে যায় দুনিয়ার মাঝে সবচেয়ে কঠিন ভাষা নাইলে সবচেয়ে সহজ ভাষা কিন্তু বুঝাইবার লাগে হইয়া লম্বা জায়গা বাটি বাটির জায়গা লম্বা করলে অর্থ ওটা হইল আরবি তো জেসাখান অফ করে মত করে না করে না এখন কিরাত এটা ছাড়িয়া সৌদি কিরাত আরম্ভ হয়েছে জুড়ি জুড়ি করিয়া টুমা করি শব্দে অফ করা এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আস্তাগফিরুল্লাহ